পর্ব ৩। দাসত্বের অর্গল থেকে মুক্ত হয়ে বারা বিনতে হারিস কালেমা পাঠ করে মুসলিম হলেন। এরপর রাসূলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শামিল হলেন উম্মুল মুমিনিনদের বেহেশতি মিছিলে। নিজেকে সঁপে দিলেন রাসূলের ভালোবাসার অতল সায়রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সদ্য বিবাহিত স্ত্রী বারহাহ নামটি পছন্দ করলেন না। তিনি তার জন্য নতুন একটি নাম রাখলেন জুয়াইরিয়া, যার অর্থ আদুরে নারী। বারহা থেকে তিনি হলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ নামেই তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে পরিচিত হলেন অনাগত পৃথিবীর কাছে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে শুধু তাকেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করল না, তার বিয়ে তার গোত্রের জন্যও বয়ে আনলো এক বরকতের ঝর্ণাধারা। তার গোত্রের প্রায় ৬০০ নারী পুরুষ বন্দী হয়ে নিত হয়েছিলেন মদিনায়। তাদের সকলকেই দাসী হিসেবে বণ্টিত হয়েছিল মুসলিম বাহিনীর সেনাদের মাঝে। কিন্তু সাহাবীরা যখন জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তালিক গোত্রের বন্দী রাজকুমারী বারহাকে বিয়ে করে সম্মানিত করেছেন, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে গোত্রের রাজকুমারী আমাদের রাসূলের স্ত্রী, সে গোত্রের লোকজনকে দাস হিসেবে রাখা তাদের জন্য চরম অপমানজনক। সাহাবীরা রাসূল জুয়াইরিয়ার বিয়ের সংবাদ পাওয়ার পরপরই তাদের করতলগত মুস্তালিক গোত্রের সকল নারী পুরুষকে মুক্ত করে দিলেন। মুস্তালিক গোত্রের লোকদের জন্য এ ছিল এক অভাবনীয় অভিজ্ঞতা। তারা কোনোদিন ভাবতেই পারেননি এ দাসত্বের শৃঙ্খল থেকে তারা মুক্তি পাবে। তারা যুগ যুগ ধরে কেবল দেখে এসেছে পরাজিত বাহিনীর বুকফাটা আর্তনাদ, দাসত্বের জিঞ্জিরে বাঁধা তাদের যন্ত্রণা ক্লিষ্ট জীবন। কিন্তু এভাবে একজন মানুষকে সম্মান দেওয়ার অভিপ্রায়ে পুরো গোত্রের প্রায় ৬০০ বন্দীকে দাসত্বের জিঞ্জির থেকে মুক্ত করে দিতে পারে কোনো যোদ্ধা জাতি, এ ছিল তাদের ধারণাতীত অভিজ্ঞতা। কৃতজ্ঞতায় তাদের চোখে জল এসে গেল। তারা সবাই এক জায়গায় সমবেত হয়ে ঘোষণা দিল, যে ধর্ম মানুষকে এভাবে সম্মান করতে শেখায় সে ধর্মের জয়গান গাইব আমরাও ঘোষণা করতে চাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। পুরো মুস্তালিক গোত্রের ৬০০ সদস্য একদিন এক বাক্যে মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করল। সাহাবীদের এমন আত্মপ্রণোদন খবর রাসূল নিজেও জানতেন না তার সদ্য বিবাহিত স্ত্রী জুয়াইরিয়া রাসূলের কাছে বা অন্য কোনো সাহাবীর কাছে তার গোত্রের লোকদের মুক্তির ব্যাপারে কোনো আবেদন জানাননি। সাহাবীরা স্বপ্রণোদিত হয়ে রাসূল এবং উম্মুল মুমিনিন জুয়াইরিয়ার বিয়েকে সম্মানিত করার জন্য এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নিজের জন্য এবং তার গোত্রের জন্য জুয়াইরিয়ার চেয়ে সৌভাগ্যের পরশমণি হওয়া আর কোনো উম্মুল মুমিনিনের ভাগ্যে জোটেনি। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পলাতক পিতা হারিস ইবনে জিয়ার কিছুদিন পর আত্মগোপন থেকে নিজ গোত্রের কাছে ফিরে এসে যখন জানতে পারলেন কন্যার দাসত্ববরণের খবর, তিনি দুঃখে ভেঙে পড়লেন। নিজের আদরের কন্যার এমন অপমানজনক পরিণতি তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। খবর শুনেই কয়েকটি উটে মূল্যবান সামগ্রী বোঝাই করে মদিনার পথে রওনা হয়ে গেলেন। যে করেই হোক, যত মুক্তিপণ লাগুক, তিনি তার কন্যাকে মুক্ত করে নিয়ে আসবেন মদিনা থেকে। মদিনার কাছাকাছি এসে হারিস ইবনে জিরার ভাবলেন, সামগ্রী বোঝাই সবগুলো উট মদিনায় নেওয়ার প্রয়োজন নেই। পালের সবচেয়ে ভালো দুটো উট কোথাও লুকিয়ে রেখে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। মুহাম্মদের সঙ্গে দর কষাকষিতে যদি কুলিয়ে না ওঠা যায়, তখন এ মূল্যবান উট দুটো পেশ করা যাবে। এমনটি ভেবে তিনি মদিনার নিকটবর্তী আকিক নামক স্থানে দুটো উট কাফেলা থেকে আলাদা করে রেখে বাদবাকি উট নিয়ে মদিনায় পৌঁছালেন। মদিনায় পৌঁছে তিনি সরাসরি রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের সামনে গিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি আমার কন্যাকে বন্দি করে নিয়ে এসেছেন, আমি তাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। দেখুন, তার মুক্তির জন্য মূল্যবান সামগ্রী বোঝাই উটের বহর দাঁড়িয়ে আছে, এগুলো গ্রহণ করে তাকে মুক্ত করে দিন। হারিসের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সে দুটো উট কেন নিয়ে আসেননি, যেগুলো আপনি আকিক উপত্যকায় লুকিয়ে রেখে এসেছেন? রাসূলের কথা শুনে হারিস চমকে গেলেন। মুহাম্মদ কিভাবে জানলেন সে উট দুটোর কথা?
কেননা তিনি যে পথে মদিনায় এসেছেন সে পথে তার আগে আর কেউ মদিনায় আসেনি। তাহলে তিনি কিভাবে সে উট দুটোর খবর জানলেন? মুহাম্মদের ঐশ্বরিক ব্যক্তিত্ব হারিসকে প্রভাবিত করল। তিনি নিজের কৃতকর্ম স্বীকার করলেন। এবার ফের তিনি মেয়ের মুক্তির ব্যাপারে কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দ্বিধা না করে তাকে জানালেন তিনি তার কন্যাকে মুক্তি দিয়ে সম্মানে বিয়ে করেছেন। এখন স্বাধীন নারী হিসেবে জুয়াইরিয়ার অধিকার আছে নিজের মত প্রকাশের। সে ইচ্ছা করলে তার পিতার সঙ্গে চলে যেতে পারে, আবার সে যদি রাসূলের সঙ্গে থাকতে চায় তবে সেটাও তার একান্ত নিজস্ব মতামত। এ ব্যাপারে তাকে কোনো রকম জোর জবরদস্তি করা হবে না। অভিনব এক প্রস্তাব, আরবের পরিবেশ, এক প্রথাবিরুদ্ধ মত প্রকাশের স্বাধীনতা। নারীরা যেখানে গণ্য হতো দলন আর পেষণের মানবী রূপে, সেখানে সদ্য বিবাহিত স্ত্রী জুয়াইরিয়াকে তার মত প্রকাশের ইচ্ছাধিকার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপটে চাবুক চালালেন আরবের সেই ঘৃণ সংস্কৃতির উপর। আর এভাবেই মুহাম্মদ পৃথিবীকে শিক্ষা দিলেন নারী স্বাধীনতার সত্যনিষ্ঠ সবক। ইতিহাস এখান থেকেই শিক্ষা গ্রহণ করে নিজেকে গর্বিত করেছে। পিতা হারিস ইবনে জিরার কন্যা জুয়াইরিয়ার কাছে এলেন। তাকে জানালেন পিতৃস্নেহের ভালোবাসায় তিনি তার জন্য পাগলের মতো ছুটে এসেছেন। তিনি তাকে মুক্ত করে নিয়ে যাবেন এখান থেকে। মেয়েকে বললেন, বেটি, তোমার মতামত মুহাম্মদকে জানিয়ে দাও। আমার বিরুদ্ধে মত দিয়ে আমাকে অপমানিত করো না। কিন্তু কন্যা জুয়াইরিয়া তার পিতার কথা রাখতে পারলেন না। তিনি রাসূলের জীবন সান্নিধ্যকে বেছে নিয়ে সত্যি সত্যি পিতাকে অপমানিত করলেন। সাফ জানিয়ে দিলেন, আমি আল্লাহর রাসূলকে স্বেচ্ছায় গ্রহণ করেছি এবং তার সঙ্গে বাঁধা আমার ভবিষ্যৎ জীবন। পিতা হারিস ইবনে জিরার নিজ কন্যার এমন দৃঢ়তর কথা শুনে সত্যি অপমানিত হলেন না, বরং তিনি নিজেও সম্মানিত হলেন সেই পয়গাম পাঠ করে, যে পয়গাম আবু বকরকে করেছিল সিদ্দিকে আকবর, উমরকে করেছিল ফারুকে আজম, খাদিজাকে করেছিল খাদিজাতুল কুবরা। মুস্তালিক গোত্রপতি হারিস ইবনে জিরার রাসূলের প্রতি কৃতজ্ঞ হলেন। রাসূলের প্রতি কন্যার আত্মোৎসর্গিত ভালোবাসার দৃঢ়তা দেখে তিনিও পাঠ করলেন কুলসিত পৃথিবীকে নিষ্কলঙ্ক করার অমীয় মন্ত্রধ্বনি, কালেমায়ে শাহাদাত। হারিস ইবনে জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসেছিলেন কাফের হয়ে, কিন্তু নিজ গোত্রে ফেরার সময় তিনি হয়ে গেলেন পূর্ণ ঈমানদার। এসেছিলেন ইসলামের শত্রুতার বোঝা কাঁধে নিয়ে, ফিরে গেলেন নিজের নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি ধারণ করে। তিনি রাসূলের হাতে হাত রেখে বেহেশতের পায়গাম বুকে মোহরাঙ্কিত করে নিয়ে গেলেন। তার বদৌলতে পুরো মুস্তালিক গোত্র মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করে।